হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসে গেছি তোমাদের থার্ড ক্লাস নিয়ে। আজকে আমরা শিখব ওয়ার্ডস সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক ওয়ার্ডস কি। A word is a fundamental unit of language that carries meaning and can be used independently. মানে এক বা একাধিক লেটার বা অক্ষর যদি পাশাপাশি বসে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করে তবে সেটি হয় ওয়ার্ড। লাস্ট দিন তোমরা লেটার সম্পর্কে শিখেছ, ঠিক তেমনি এক বা একাধিক লেটার যদি পাশাপাশি বসে একটি মনের ভাব সঠিকভাবে প্রকাশ করে তবে সেটি হয় ওয়ার্ড। যেমন BOY বয়, এখানে BOY তিনটে আলাদা আলাদা লেটার। এই তিনটি লেটার পাশাপাশি বসে একটি অর্থ বা একটি মানে প্রকাশ করেছে। যেমন বয় মানে হলো বালক বা ছেলে, তাই এটি একটি ওয়ার্ড। কিন্তু যদি লেখাটা OBY বা YBO থাকতো, সেগুলো কিন্তু আমরা তিনটে লেটারই দেখো পাশাপাশি বসিয়েছি, কিন্তু সেটার কোনো অর্থ বা মানে হয় না। সেজন্য OBY বা YBO এটার কোনো ওয়ার্ড হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? ওয়ার্ড শুধুমাত্র মিনিংফুল হতে হবে। আবার একটি ধ্বনি বা অক্ষরও একটি শব্দ গঠন করতে পারে। যেমন আই একটি ইন্ডিভিজুয়াল লেটার, সেই আই মানে হলো আমি। আবার এ একটি আলাদা একটা, অনলি এ একটা অক্ষর, এ মানে হলো একটি। ঠিক আছে, তো আগের দিন লেটার সম্পর্কে, লেটার অ্যালফাবেট দিয়ে আমি একটা ওয়ার্কশিট তোমাদেরকে পাঠিয়েছিলাম। আজকে ওয়ার্ড সম্পর্কেও একটা ওয়ার্কশিট তোমাদেরকে পাঠাচ্ছি। দেখি তোমরা কে কী করে দেখাও আমাকে। তো আজকের মতো টাটা।